বিশ্বনবী জিজ্ঞাসা করেন, আয়েশা তোমার হাতে কাপড় কেন? ডেকে বলেন, নবী গো, আপনি কোরআন থেকে বয়ান করতেছেন পাহাড়ের পাশে দাঁড়িয়ে, আমি দেখলাম আসমান থেকে বৃষ্টি পড়ে পড়ে আপনি এবং সাহাবায়ে কেরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে। এখন আমি তাকায় দেখি আপনার শরীরে এক ফোঁটা বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, আয়েশা তুমি যেটাকে বৃষ্টির পানি মনে করেছো এটা বৃষ্টির পানি না। যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত আসমান থেকে বৃষ্টির মতো নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আজকের এই ঝিনাইদহের এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে, কিন্তু দেখার মতো আমাদের সেই চোখ নাই। আম্মা জান আয়েশার চোখ আর আমাদের চোখ কথা কয় না কেন? মানুষ শুধুমাত্র এই দুইটা চোখ না, আরো একটা স্পেশাল চোখ আছে, সেই চোখটা নিয়ে আমলের দ্বারা দেখা যায়, কিন্তু গুনাহ করে ওই চোখটা আমাদের অন্ধ হয়ে আছে। কথা কয় না কেন? আমলের মাধ্যমে চালু করা যায়, আল্লাহর প্রিয় হলে অনেক কিছু দেখা যায়। দেখেন না, ড্রাইভারের পেছনে সামনে গ্লাস লাগানো থাকে একটা, এই যে পিছন দিকে গাড়ি দেখা যাবে, নাম কি গ্লাস? এই যে লুকিং গ্লাস। তো ইমানদারের একটা লুকিং গ্লাস আছে। আপনারা সবাই কেমন আছেন? যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে বসেন। এর পাশে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, পিছনে কিছু জায়গা ফাঁকা আছে, যদি সম্ভব হয় আপনারা এই কর্নারে একটু যেয়ে বসেন। এর আগে সরাসরি কোনো মাহফিলে কি আপনারা আমার আলোচনা শুনেছেন? কই শুনছেন? আদমপুর। ওই জায়গায় কোন সূরা? সূরার নাম কি? সূরা কাউসার। মাশাআল্লাহ। আর কই শুনছেন? গান্না। গান্না গান্না কোন সূরা? সূরা ইখলাস। নাই, ঠিক আছে। আর কই শুনছেন? কোন সূরা? ঠিক আছে, অনেক জায়গায় শুনছেন। ঠিক আছে, বলছি। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি, আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি জানাই আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। একটু মোহাম্মদে কালেমা পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে থামেন থামেন।
এই হাজার হাজার জনতা কালেমা পড়তেছেন, থামেন থামেন, যে কায়দায় আওয়াজ দিতেছেন মনে হয় বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারেই ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতেও ভালো লাগে না, এই জন্য মনের দুঃখ নিয়ে মাহফিল আসছেন, তাই না? এলাকায় কালেমা বলে কি মামলা হয়? জেলে দেয়? রিমান্ডে নাই? মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। কথা বলে ঠিক কিনা? বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবো, বাতিলের কাছে মাথা নত করবো না। কথা বলে ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার অন্তর্গত পারলাট ফুলবাড়ি আহসান মোল্লা নুরানি হাফিজে মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ জামাল মিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা হাসানুজ্জামান হাসান, কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ আলোচক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, বয়স কম, আলোচনা আছে দম, চমৎকার কথা বলেছেন। দোয়া করছি আল্লাহ পাকে কণ্ঠগুলোকে কোরআনের ময়না পাখির উত্তরসূরি হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায় হাফেজ ইহসানুল হক, সার্বিক তত্ত্বাবধানে জনাব আব্দুল মতিন সাহেব, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, টিভির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে করুণা করে আজকের জান্নাতের বাগানে বসার পরিবেশ তৈরি করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি হৃদয় নিংরা নদরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, অনেকেই সালাক। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ বেশি। আল্লাহ নবীর এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের
দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। হাত সোজা করেন, সোজা করেন, সবাই এরকম মুষ্টি পাকান, ছেড়ে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান, ছোটখাটো একটু ব্যায়াম করাই নিলাম। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? যে দেশে একটা বিদ্যুতের বল, চেনেন না আপনারা, বাতি, এ বাতির খরচ কত জানেন? ৪৫,০০০ টাকা। পরে সুযোগ হলে বলবো নি। চিন্তা করেন, একটা বিদ্যুতের বাতি রাস্তার উপরে লাগাইছে, তার দাম কত? তাহলে কি মনে হয় এটা আসলেই বাতির দাম, না এর ভিতরে বাতির সাথীর দাম? হ্যাঁ, একটু অপেক্ষা করেন, পরে বলতেছি, ওইদিকে যাবো না। আমরা বাংলাদেশ দুর্নীতি মুক্ত চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা আছি আমাদের প্রিয় বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা আছি আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। ভাই মঞ্চে এত কথা বললে হবে না ভাই, দয়া করে আশেপাশে একটু কথা বললেন না, দেখতে কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আমি বুঝতে পারছি ভাই, কষ্ট মনের মধ্যে নেবেন না। পিছনে কিন্তু কিছু জায়গা আছে, যদি পারেন পিছনে যা বসেন, আর যদি মনে করেন না এখানে দাঁড়িয়ে থাকে শান্তি, দেখি আপনাদের ধৈর্য কেমন। যদি মুনাজাত পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে বোঝা যাবে না আসলে আপনারা আসল পুরুষ। আর যদি দাঁড়িয়ে না থাকতে পারেন, কিছুক্ষণ পরে যদি দেখি ঠানা ফাঁকা হয়ে গেছে, তাহলে বুঝবো আপনারা আসলে সেই পুরুষ না। দেখি তো আপনাদের শক্তি কেমন, আজকে পরীক্ষা হবে, কতক্ষণ দাঁড়ায় থাকতে পারেন দেখি তো। আজকে থাকেন আপনারা, খালি কথা বললেন, ঠিক আছে, কথা বললেন। সম্মানিত ভাইরা আমার, অনেক জায়গায় আলোচনা করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার হিসাব করে কথা বললেন। ভুলে যায় না এলাকা কার, ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আমি করব ওয়াজ, আপনারা দেবেন জবাব, আওয়াজ দিবেন ঠিক ঠিক। বক্তার আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে ভারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় গেলে বলে হুজুর যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন। আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলা? ঝিনাইদহ। বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে ঝিনাইদহ এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশা, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে ঝিনাইদহে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আশিদ, জামকে, ফুরপুরা, হাটহাজার ওলামা নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণফোরাম, বিকল্প ধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, বিভিন্ন সোসাইটি, 4 দল, 14 দল, আর 19 দল, 20 দল, ইসলাম বিএনএ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচা এখন কান দেয়ার বলে সরকার বনাম সরকার, এর মাঝখানে যায় হয়েছে আমার জীবন সরকার। চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, পরে চাচার সামনে মূলে ধরায় দিয়েছে, কথা কোন ঠিক কিনা? চাচার দুঃখ দেখে আমি বললাম, আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। চাচা আবার দাবি করে বাংলাদেশের আমি 1 নাম্বার সৎ লোক। তুমি কত বড় সৎ সেটা জাতির মানুষ বুঝে ফেলে দিছে, কথা কোন ঠিক কিনা? আজকের এই প্রোগ্রামে আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করব? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহফিলে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর
শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হাজাম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি ঝিনাইদহ শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া কইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? এই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ ঝিনাইদহের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে
হলেই এই মাদ্রাসার জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন, 2-1 মিনিট ভাই। যে কোনো কাজ টেনশন নিয়ে করলে হয় না। মাঝখানে যায় আলোচনায় ব্রেক দিয়ে কালেকশন করবো, ধৈর্য আমার নাই। শুরুতে আপনারা দিয়ে দেন, প্রাণ ভরে আলোচনা করবো। আল্লাহ সবাইকে একটু দেওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আমি। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, স্বেচ্ছাসেবক, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, সবাই প্রাণ ভরে দেন, আমিও দিচ্ছি। দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কে যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন ভাই। আপনাদের লক্ষ্য এই স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, ব্যাগনের রুমা নেই, মাদ্রাসার ছাত্ররা তাড়াতাড়ি ভিতরে নামেন 2-1 মিনিটের মধ্যে। ছেলে পেলে ভাই সবাই একটু কালেকশন করেন, সবাই কালেকশন করেন। এই ছেলে পেলে কই কই ভাই, আপনার লক্ষ্য কই? এই বাবা, এই ছেলে পেলে এই পঙ্গপালের মতো নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মহিলা প্যান্ডেল লোক আছে, মহিলা আছে, মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা ও মা, আমি জানি ঝিনাইদহের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে, তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে, তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মা বোনেরা আপনাদের ভিতরে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে বেশি করে দান করে, তৌফিক দান করুন। আমার হাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ 5, 10 হাজার, 1, 2 লাখ যারা দিবেন তাড়াতাড়ি দেন। কি নাম বাবা? সভাপতি। এত কম? কত কে বাস আছে, এত কম কে বা? মন খারাপ করছেন না? তাহলে সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জামাল মে, বিশিষ্ট ব্যবসায়ী না? ইল্লাহে তাকবীর। ভাই আমাদের গাইবান্ধা গলিব এলাকার সভাপতি হলে কিন্তু 50,000, 1 লাখের নিচে দেয় না। সভাপতি মানে সবার উপরে। এই জমিটা উনি দিয়েছেন না? মাহফিল যে মাঠে হচ্ছে এই জমিটা ওনার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহর গোলামের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব। বাজান আর একটু রিস্ক নেওয়া যায় না? আর একটু দিন বা মাদ্রাসার জন্য। দেখেন 6টা ছেলের হাতে বাগরি দিলাম, হ্যাঁ, এটি 10,000 মিল করেন, আর 5,000 টাকা দেন, রাগ করিয়েন না। সভাপতি হিসেবে 10,000 টাকা দেন বাজার। আস্তে 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 নিয়ত করেন, আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর 2-4 জন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন ভাই দেন। আব্দুল মতিন ভাই কই আছে? আছে। হ্যাঁ, হাসানুজ্জামান ভাই কই আছেন? ওইদুল ভাই কই আছেন? শের আলী কই আসেন? জয়নাল আবেদিন ভাই আসেন। হ্যাঁ, আবু কালাম আসেন। মেহরবানি করে সবাই আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন ভাই। আমার হাতে 500,000 টাকা দিবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসেন মুসাফির, আমি দোয়া করবো আজান বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা দেন না বাজান। 500,000 টাকা কার কাছে আছে? নিয়ে আসেন, নিয়ে আসেন খুব দ্রুত গতিতে। ছেলে পেলে আপনাদের মাঝে গেছে, সবাই একটু প্রাণ ধরে দান করেন। 10 লাখ টাকার বোঝা 2-1 মিনিট কালেকশন করে আমি মূল আলোচনায় চলে যাব। আজকে প্রাণ ভরে আপনাদের কিছু আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। একেবারে পরিষ্কার কিছু কথা বলবো ইনশাআল্লাহ, খালি একটু অপেক্ষা করেন। হ্যাঁ, সবাই একটু মেহেরবানি করে দেন। দাঁড়ানো ভাইরাও দেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা টাকা পাঠায় দেন, যা পারেন দেন। ভাই ঝগড়া করি না ভাই, কি সিলেবেলা করি না বাবা, ঝগড়া করি একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই সবাই একটু যারা অতিরিক্ত ভাই দাঁড়িয়ে গেছেন বসেন, বসেন ভাই, কমল লাগিয়ে গেছে নাকি গো? বসেন বসেন, শোনা ভাইরা বসেন। আল্লাহ তোমার একজন বান্দা রাসূলের সাথে জান্নাতে যাওয়ার আশায় নগদে 1000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন। কিনা ভাই সোহেল ভাই, তার জন্য তো অনেক করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে 500 টাকা। জোরে বলেন মারহাবা। ইসমাইল ভাই 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন। যারা ব্যাগনের রুমান নিয়ে চাদর নিয়ে কালেকশন করতেছেন, দয়া করে
কবুলের টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। থাকে যদি নাকের ফুল, কানে দুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আসেন আসেন দরদিরে আমার, দিয়ে তো না বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙা কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। কি নাম কি নাম? আব্বার জন্য দোয়া আছে আমার কলিজার ভাই, কি নাম? মোহাম্মদ সবির হোসেন। আল্লাহ তাআলা তোমার গোলাম বাবার জন্য দোয়া আছে, নগদ 1000 টাকা আল্লাহ দানটা কবুল করেন। বাবা এসে দেখলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবর জান্নাতের বাগান বানা দেন। কি নাম? সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সাহেব, মাত্র 1000। বাণিজ্য তার থাকলো না, চেয়ারম্যান সাহেব 1000 দিয়েছে। আল্লাহ আরো বেশি করে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, যারা কালেকশন করতেছেন ভাই, অন্ধকার আবার সুযোগ পাইয়ে ভাগে যাইেন না। আল্লাহর রাস্তায় টাকাগুলো মঞ্চে বাড়া দেবেন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলে যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ সকলের দানগুলো কবুল করে নেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার যুবক ভাই, কি নাম গো? সাব্বির রহমান। তোমার না বিপিএল খেলার কথা, তুমি এই জায়গায় বসে আছো? হ্যাঁ, সাব্বির রহমান বাপের বেড়ার মধ্যে করছে একখান গান, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আরিফ ভাই 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন। ওয়াহিদুল ভাই এরা কই গেল গো? জয়নাল আবেদিন, আবুল কালাম হোসেন, জামাল হোসেন, যারা আছেন দেন ভাই। মন্টু মিয়া, ওলি, আলী আকবর, কই কই আপনারা কই একটু দেন না বাজান, দেন। নামটা বলেন। 5000 না 10000 না 1 লাখ বলেন ভাই। সবাই একটু বসেন, ঝুটঝামেলা করেন না। আলী আকবর ভাই কই? এই 1000 কখন দিলেন টেরি পাওয়া গেল না। এ ভাই হট্টগোল করে কি হয়েছে? কি সমস্যা আপনাদের? দেখে দেখে বসে তো, বসে ভাই ভাই, ঝামেলা করেন। ভাই থামেন থামেন, ঝগড়া করেন না। মোহাম্মদ ইব্রাহিম হোসেন নাম, বাপের বেড়ার মধ্যে করছে একখান গান, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকা। সবাই বসেন তো, বসেন তো। এ ভাই থামেন, হট্টগোল। কি হয়েছে কি হয়েছে? এ ভাই জায়গা হচ্ছে, মারামারি করেন না ভাই ভাই। মারামারি হবে না। এ ভাই, এ ভাই মারামারি করেন না, থামেন ভাই থামেন। হুজুর হুজুর, এই চেয়ারম্যান সাহেব বসেন, বসেন আপনি বসেন। চেয়ারম্যান সাহেব বসেন, দেখি বসেন। এ ভাই আমার, এ ভাই কি আছে দেখি? এ ভাই থামেন। এই প্রশাসনের লোক কিন্তু আছে ভাই, ঝামেলা করেন না। এ ভাই সবাই একটু বসেন। এ ভাই আল্লাহর রাস্তে বসেন, কোরআনের মহব্বতে বসেন। এ যুবকেরা বাবা, হট্টগোল কইরো না বাবা। থামেন আপনারা, থামেন। কি হয়েছে? এই আলোচনা তো শুরুই করিনি, আপনারা ঝামেলা করতেছেন কেন? জায়গা হচ্ছে না, বসেন আপনারা বসেন। এই হাজার হাজার জনতা এসেছে ভাই, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মেহেরবানি করে সবাই কোরআনের মহব্বতে বসেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কোরআনের মাহফিল, আদবের সহিত দয়া করে সবাই বসেন। কি কয় এ ভাই, গন্ডগোল করেন না ভাই, একটু শান্ত থাকেন। ভাই মেহেরবানি করে যারা ব্যাগ নিয়ে রোমান নিয়ে কালেকশন করতেছেন টাকাগুলো পাঠিয়ে দেন। আপনারা হট্টগোল করিয়েন না ভাই। একটা মাদ্রাসার জন্য কালেকশন হচ্ছে, এই সময় যদি আপনারা গন্ডগোল করেন এটা অত্যন্ত দুঃখজনক ভাই। এরকম ঘৃণিত কাজ আপনারা করবেন না ভাই, একটু বসেন। আপনারা সবাই, আমরা এখানে যত মানুষ এসেছি সবাই আমরা নিজেদের জায়গা থেকে শৃঙ্খলা বজায় রাখবো, ভদ্রতার পরিচয় দেব। কথা বলেন ঠিক কি না? আমরা এখানে যারা বসেছি সবাই আদবওয়ালা, আমরা কেউ বেআদব নই। কথা বলেন ঠিক কি না? সবাই আদবের সহিত বসেন, ভদ্রতার পরিচয় দেন, ব্যবহার বংশের পরিচয়।
জি ভাই, মেহেরবানি করে দয়া করে ভাই রাগান্বিত হবেন না, এটা কোরআনের মাহফিল ভাই। বসে সবাই একটু বসুন। ভাই যাদের নাম বললাম 2-4 জন কেউ দিবেন, টাকা দেবেন, না দিলে ওয়াজে চলে যায়। সকলের জন্য দেওয়া হবে। কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে? আল্লাহর এই কোরআনকে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই কোরআনের প্রতি যাদের ভালোবাসা আছে ভাই, কোরআন হলো কয় পারা? 30 পারা। জোরে বলেন কয় পারা? এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে 30 পারার জন্য 30 জন ব্যক্তি 1000 করে টাকা দেবেন। আমি গুনাহগার দোয়া করে দেব কোরআনের সুপারিশ যেন আল্লাহ আপনাদের ভাগ্যে জোটায় দেন। জোরে বলুন আমিন। 30 জন ব্যক্তি, এলাকায় অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, টাকাওয়ালা ব্যক্তি আছেন, 30 জন মানুষ হাত তুলে 1000 করে টাকা এক পারার জন্য কোরআনকে ভালোবেসে দেবেন। কোরআনের এই ভালোবাসা যেন আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেন। জোরে বলেন আমিন। 30 জন মানুষ হাত তোলেন। কারা কারা দিবেন কর্তৃপক্ষের ভাইরা যাবে লিখে নেবে, নগদে হলে টাকা পৌঁছায় দিবেন। 1000 করে টাকা আল্লাহর কোরআনকে ভালোবেসে 1 নাম্বার পারার জন্য 1000 টাকা। কে আছেন হাত তোলেন, হাত তোলেন। ওই যে একজন, আলহামদুলিল্লাহ 2 জন, আলহামদুলিল্লাহ 2 পারা হয়ে গেছে। কই কই দেখে 30 জন মানুষ এই হাজার হাজার জনতার মধ্যে ভাই, এখানে 2 জন, ওই যে 2 জন হইছে ভাই, ভিতরে লোক পাঠান খাতা দেয়। এই যে 3 জন, ওই যে চাচামি, আলহামদুলিল্লাহ 1 2 3 4 5 আলহামদুলিল্লাহ। আর কে আছেন হাত তোলেন তো শোনাবে। 1000 টাকা আল্লাহর কোরআনকে ভালোবেসে এই দিনী প্রতিষ্ঠানে আপনারা দিবেন। ওই যে কি না, ওই যে ভাইয়ের নামে 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে আলহামদুলিল্লাহ 6 7 8 পারা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 9 10 পারার জন্য আল্লাহ কোন বান্দা আছেন? হুজুর আমি 1000 টাকা। জামাল ভাই 1000 টাকা 9 পারা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। 10 পারা কি নাম ভাই? ভাই অনেকে হাত তুলেছে, আপনি নাম লিখে নেন। যান পুরো মাহফিল আপনি ঘুরবেন, পুরো মাহফিল ঘুরবেন। যারা হাত তুলেছেন কর্তৃপক্ষের ভাইরা গেল একটু লিখে দেন ভাই। আপনি সহি নিয়ত করেন 1000 টাকা আল্লাহর কোরআনকে ভালোবেসে। আলহামদুলিল্লাহ 10 পারা হয়ে গেছে। 11 নাম্বার পারা হাত তোলেন। সোনা ভাই কি নাম? ও কলিজার ভাই হাত তোলেন। ওই যে 11 নাম্বার পারা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কি নাম গো? সাইফুল ইসলাম। আল্লাহ কবুল করেন ভাই। 11 পারা হয়ে গেছে। 12 নাম্বার কি? মাসুদ ফুলবাড়ি। ইব্রাহিম ভাই মাশাআল্লাহ, নবীর নামে নাম, বাপের বেটার মতো করছে একখান গাঁও। 12 পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 13 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে মাসুদ ফুলবাড়ি। মাসুদ ভাই ফুলবাড়ি 1 পারা আলহামদুলিল্লাহ 13 হয়ে গেছে। 14 নাম্বার পারা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইয়ের নাম কি? আব্দুল কি? খালেদ ভাই আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন? আর কেউ আছেন দেবেন? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ 14 পারা হয়ে গেছে। 15 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে কে আছেন? ভাগ্যবান ব্যক্তি হাতটা তোলেন। সোনা ভাই কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জুটবে। আমি প্রথম দোয়া করে দেব। মুসাফির হালতে আছি, আপনাদের জন্য দোয়া করে দেব। আবুল ভাই 1 পারা আলহামদুলিল্লাহ 15 পারা হয়ে গেল। 16 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে কে আছেন? 1000 টাকা দেবেন। সাইফুল ইসলাম 1 পারা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। 16 পারা। 17 নাম্বার পারা কি নাম? কি নাম? ইনাম দেয় 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান? আসেন। 17 নাম্বার পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 18 কে আছেন? 18 নাম্বার পারা কি নাম? কি নাম? মিনা নবীর হোসেন। 18 নাম্বার পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই যে ভাইয়ের নাম কি? আনোয়ার। এই যে মাসুম কি? আনোয়ার মাসুদ ফুলবাড়ি। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 19 নাম্বার পারা হয়ে গেল। 20 21 কে আছে? আল্লাহর কোন বান্দা? শেষ ভালোদার সব ভালোদার। তাড়াতাড়ি দেন দেন। আল্লাহ আপনাদের দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এভাবে কালেকশন করতে গেলে লম্বা সময় লাগবে। হাবিবুর ভাই লোক রেডি করা লাগবে। নগদ হাবিবুর ভাই, নগদ হাবিবুর। যে যে আলোচনায় চলে যাব। আলহামদুলিল্লাহ 21 পারা হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 22 নাম্বার পারা আল্লাহর কোরআন। এই যে হাবিব ভাইয়ের 1 পারা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। নগদে দিয়েছেন। হ্যাঁ 21 পারা 22 পারা কে আছেন? কি নাম? কি নাম ভাই? রাসেল ভাই নগদ। রাসেল ভাই নগদ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। 22 পারা হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 23 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে 23 কি নাম? সাইফুল ভাইয়ের নাম বলে দিছি, উনি দিয়ে দিছে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 23 নাম্বার পারা। 23 নাম্বার পারা কে আছেন? কি নাম ভাই? কি নাম? কি নাম ভাইয়া? দাউদ। মাশাআল্লাহ আপনাদের মা বাবা এত ভালো গো, কি সুন্দর নাম রেখেছে। নবীর নামে নাম, দাউদ পয়গম্বরের নামে নাম, আল্লাহর বান্দা। 23 নাম্বার পারা দিয়েছেন। 1000 টাকা আল্লাহ কবুল করেন। এই দাউদ ভাইয়ের নামটাও লেখেন। 24 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে। ওই যে হাজার হাজার লোক দেখেন, কেমনে বলবো
করবো গো? ওই যে ভাই হাত তুলছে, ওই জ্যাকেটটা ভাই কি সুন্দর লাল জ্যাকেট গো। এ ভাই বাসা কোথায় আপনার? মাশাআল্লাহ ভাই আমার 24 নাম্বার পাড়া, 1000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করেন। 25 নাম্বার পাড়া আল্লাহর কোরআনকে ভালোবেসে কে আছেন? কি নাম? 1000 টাকা দেন না শোনা ভাই, দেন। কলিজার ভাই আমার কি নাম? কি নাম? ওই যে কি নাম ভাই? জয়নাল ভাই 25 নাম্বার পাড়া, আল্লাহ কবুল করেন, কোরআনের সুপারিশ তার ভাগ্যে জুটাইয়া দেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন? 26 নাম্বার পাড়া আল্লাহর কোরআনকে ভালোবেসে, 26 নাম্বার পাড়া। কি নাম? আপনার মায়ের নামে? আলহামদুলিল্লাহ, মায়ের নামে আমাদের প্রিয় ভাই হাজী সাহেব, তাই না? আল্লাহর গোলাম মায়ের নামে 26 নাম্বার পাড়া দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ কবুল করেন। এবার 27 নাম্বার পাড়া, 27। আল্লাহর কোন বান্দা আছেন ভাগ্যবান? হাত তোলেন ভাই। 27 নাম্বার আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহর কোন বান্দা আছেন গো? কোরআনের মহব্বতে দিবেন, আল্লাহ কবুল করেন। এই যে 27 নাম্বার পাড়া, কি নাম? সিরাজুল। আইরে আমার মামার নাম সিরাজুল গো। ওই চাচার নাম কি? নগদে 1000 টাকা পাঠায় দেন। ভাইয়ের নামটা শুনেন ভালো করে। ওই চাচা মেয়ের নাম কি? 28 পারা হয়ে গেল। চাচা 28। ওই চাচার নাম আনিসুর রহমান, 28 পারা। আলহামদুলিল্লাহ। ওই চাচা তাহলে 29 পারা, আল্লাহ কবুল করেন ভাই। শেষ ভালো যার সব ভালো যার। 30 পারা আল্লাহর কোরআনের জন্য কে কে আছেন? 30 পারার জন্য 5টা হাত দেখতে চাই, 5টা হাত। 1 2 3 4। আলহামদুলিল্লাহ। 30 পারার জন্য আসেন 5 জন ব্যক্তি। আলহামদুলিল্লাহ 5 জন ব্যক্তি, 2 জন পেয়ে গেছি। লিল্লাহে তাকবীর। এই যারা 2 জন হাত তুলেছে আলহামদুলিল্লাহ 30 পারার জন্য, আল্লাহ কবুল করেন। যারা হাত তুলেছেন শহীদুল ভাই নগদে 2000 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 30 পারার জন্য 2 জন 3 জন চাইছিলাম, 5 6 জন হয়ে গেছে, আল্লাহ কবুল। চাচা মেয়ের কি নাম? শফিউদ্দিন সাহেব, আল্লাহর বান্দা। 1000 টাকা 30 পারার জন্য। ভাই হুজুরেরা যারা আছেন মেহেরবানি করে, অনেক ভাইরা হাত তুলেছেন, একটু দয়া করে ওনাদের কাছে নামগুলি লিখে দেন। 1000 টাকা ওই যে পিছনে মতিয়ার ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। নগদে বাকিটা আপনারা দেবেন। আমি আলোচনায় চলে গেলাম, এছাড়া প্রতিপক্ষের ভাইরা আপনাদের কাছে যাবে, আপনারা দিয়ে দেবেন। আল্লাহর এই কোরআনকে আপনারা সবাই ভালোবাসেন না? বলেন তো কোরআনের ভিতরে সূরা আছে কয়টি? 114টি। আলহামদুলিল্লাহ বল। এই কোরআনের মাদ্রাসার 6 জন হাফেজের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায় দিলাম। এই দৃশ্য দেখার পরে আপনাদের মন খুশি হয় নাই? তাহলে কোরআনের সূরা আছে কত? 114। 114টা সূরাকে ভালোবেসে 114 জন ব্যক্তি আছেন। মনে করেন বাজার থেকে কোরআন কিনতে হাদিয়া সর্বনিম্ন 200 টাকা। কয় টাকা? সর্বনিম্ন 200 টাকা। এই 200 টাকার মূল্যে একটা কোরআন ভালোবেসে এই নবীর ঘর মাদ্রাসায় দেবেন মাত্র 200 করে টাকা। এই হাজার হাজার জনতার মধ্যে 114 জন খুঁজে পাওয়া যাবে। আমি জীবনে এমনও মাহফিল পেয়েছি 500-600 কোরআনের টাকা উঠেছে। কথা বোঝেন নাই? 200 করে টাকা। যারা পারা লেখে দিয়েছে 30টা হয়নি। আপনি খালি ঘোরেন, সবাই লেখে দেবে। আল্লাহর কোরআনকে ভালোবেসে মা কবরে চলে গেছে, পিতা মাতা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনায়, পিতা মাতা বেঁচে আছে তাদের হায়াত কামনায় মাত্র 200 টাকার একটা কোরআন। এই মূল্য এই মাদ্রাসায় মাত্র 200 করে টাকা দান করবেন। একটা কোরআনের মূল্য মাত্র 200 টাকা। আল্লাহর কোন কোন বান্দা আছেন একটা কোরআনকে ভালোবেসে 200 করে টাকা, মার নামে একটা, বাবার নামে একটা, একজনই 5টা 10টা কোরআনও লিখে দিতে পারেন। কারা কারা দিবেন একটা করে কোরআনের মাত্র 200 করে টাকা? কে কে দেবেন একটু হাত তোলেন, হাত তোলেন। মাত্র 200 করে টাকা বাজান দেন। বিড়ি সিগারেট খায় হাজার হাজার টাকা চলে যায়। ভাই ওই যে হাত তুলছে হুজুরেরা, ওই যে দেখেন হাত তুলেছে 1 2 3 4 5 6 7 8 9 10 13 19 23। আলহামদুলিল্লাহ। আরে বাপের পাগল রে, বাপের পাগল। বাবাকে ভালোবেসে 200 টাকা দিয়েছেন। আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান। আর একজন 200 টাকা। ফুলবাড়ির মতিয়ার ভাই 5টা কোরআনের 1000 টাকা দিয়েছেন। ভাই যারা পারেন মা বাবার নামে দিতে পারেন। মহিলা প্যান্ডেল আরিফ ভাই বজরাপুর থেকে 5টা কোরআনের 1000 টাকা। সরে বলেন মারহাবা। যে যাতে আপনারা নেন, আমি আলোচনায় চলে গেলাম। কর্তৃপক্ষের ভাইরা ওই যে লোকজন পাঠায় লিখে নেন। মহিলা প্যান্ডেল লোক পাঠান, পুরুষ প্যান্ডেলের লোক পাঠান, সব কালেকশন করে নেন। মহিলা প্যান্ডেলের ব্যাগ এখনো আসেনি। যারা কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর এদিক সেদিক না, এই যে আলহামদুলিল্লাহ 2টা কোরআনের
আল্লাহ আল্লাহ কোরআনকে ভালোবেসে যারা দেয় আল্লাহ কবুল করেন। আরেকজন ভাই 2টা কোরআন, আরেকজন ভাই 1টা কোরআন, আরেকজন ভাই 5টা কোরআন, আল্লাহ কেউ 2টা কোরআন, আবার একজন 1টা কোরআন, আল্লাহ কবুল করেন। পিতা মাতার রুহের মাগফিরাত এই সবটুকু পৌঁছায় দেন আল্লাহ। আরেকজন ভাই 200 টাকা, আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন। আল্লাহ সকলের দানগুলো কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যারা বলেন আমিন। ভাই যে যা দেয় আপনারা একটু পৌঁছায় দেন। আর এই যে মাদ্রাসার হুজুরে ঘুরতেছে লিখে দেন, মহিলা প্যান্ডেলের টাকাগুলো দয়া করে পৌঁছায় দেন। আর কোনো কথা না, এদিক সেদিক না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে এখন আমি আলোচনা করব। আপনারা 12:30 পর্যন্ত থাকবেন না বাড়ি যাবেন বলেন? কারণ যে লম্বা আলোচনা কমপক্ষে 1টা 2টা বাজবি, কিন্তু 12:30 পর্যন্ত আপনারা একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। বাকিটা শেষ করে গেলে যাবে, না হলে না করা যাবে। কিন্তু 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এইবার যারা যারা 12:30 আগে চলে যাবেন তারা হাত তোলেন। সারা রাত হবে না, এখান থেকে জামালপুর যাওয়া লাগবে। আমি সারা রাত অজু করব না, আসলে শরীরের অবস্থা তো বোঝেনি, তাই না? আর এতক্ষণ মজাও লাগবে না। ভালো জিনিস অল্পতেই ভালো লাগে, বেশি বললে ভালো জিনিসও আবার মাঝে মাঝে যে সে হয়েছে। 1.5 ঘন্টা চাইছি, 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন। আর এই পাশে যে যা শুরু করছিলে তোমরা, আল্লাহ যে ঠান্ডা করছে বাবা, আমি খুব খুশি হয়েছি। শোনা তোমরা আর এগুলো করো না। জি চলুন সরাসরি আলোচনা। আমাকে আর কিছু দিন, আমাকে আর কোনো ডিস্টার্ব করা যাবে না। যা হয়েছে আলহামদুলিল্লাহ মেনে নেন। আর ভিতরে লোকজন লিখতেছে ভাই 1টা কোরআনের 200 টাকা, দয়া করে আপনারা লিখে দেবেন, ঠিক আছে? 1টা কোরআনের মাত্র 200 টাকা। আমি মুসাফির অন্তর থেকে দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু না দেয়। আমি গুনাহগার দোয়া করব আল্লাহ যেন আপনাদের জীবনের প্রত্যেকটা আশা পূরণ করে দেন। জোরে বলুন আমিন। আল্লাহ যেন ঈমানদার হিসাবে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। রাসূলের প্রিয় উম্মত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দুনিয়ার জিন্দেগিতে চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজাবো, আল্লাহ সাজানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর ভূমিকা নয়, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব। এদিক সেদিক আমি কোনো কথা, বাড়তি কোনো কথাই বলবো না আজকে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সিজদা। বলেন কি নাম? মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোনো ভূমিকা দেব না বাজান, সরাসরি একটু দিল থেকে আমার সাথে সবাই একটু মহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন। এই কোরআন থেকে যদি আলোচনা করি আপনাদের কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভুল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার আল্লাহ দেখে বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই কোরআনের আলোচনা শুনে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ।
তাহলে কোরআনের মাহফিলে আপনারা যারা বসেছেন এই জায়গায় যে আল্লাহ রহমত নাজিল হইতেছে এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করে বয়ান করতেছেন। আম্মা জান আয়েশা তাকায় দেখেন আসমান থেকে বৃষ্টি পড়ে পড়ে নবী এবং সাহাবায়ে কেরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান কাপড় নিয়ে বসে থাকলেন। নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিবেন। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। এই আমল উম্মতের বাড়িতেও থাকার দরকার আছে না নাই? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। দাম্পত্য জীবনে সুখ পেতে হলে স্বামী স্ত্রীর এক নাম্বার ভালো থাকার ট্যাবলেটের নাম হলো সালাম। কথা কয় না কেন? কোন হুজুরের কিচ্ছু লাগবে না, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান ও একে অপরের প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা বৃদ্ধি করে দিবেন কে? তাহলে ভালো থাকার এক নাম্বার ঔষধ কি? স্ত্রীকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই আমল প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে চালু করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করব। ভাই কি ঠিক আছে আস্তে আস্তে ভাইয়া যারা কালেকশন দেয় ভাই আপনি কালেকশন এই যে ওই খাতা কলম নিয়ে ওই যে ওইটা একটু সাইডে বসে ওটা ভালো হবে বুঝছেন? হ্যাঁ একটু বসেন না, মানুষ দিবে নেন তো সমস্যা কি বোঝেন না? আমি তো ভালোর জন্য বলতেছি এক জায়গায় যে সাইডে থাকেন যাতে লোকজন আসে লেগে টেগে দিতে পারে। জি এদিক খেয়াল করেন ভাইয়েরা আমার। বিশ্বনবী জিজ্ঞাসা করেন আয়েশা তোমার হাতে কাপড় কেন? ডেকে বলেন নবী গো আপনি কোরআন থেকে বয়ান করতেছেন পাহাড়ের পাশে দাঁড়িয়ে, আমি দেখলাম আসমান থেকে বৃষ্টি পড়ে পড়ে আপনি এবং সাহাবায়ে কেরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে। এখন আমি তাকায়া দেখি আপনার শরীরে এক ফোঁটা বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে আয়েশা তুমি যেটাকে বৃষ্টির পানি মনে করেছো এটা বৃষ্টির পানি না। যেখানে কোরআনের কথা বলা হয় কোরআনের আলোচনা করা হয় ওই জায়গায় আল্লাহ রহমত আসমান থেকে বৃষ্টির মতো নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আজকের এই ঝিনাইদহের এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে, কিন্তু দেখার মতো আমাদের সেই চোখ নাই। আম্মা জান আয়েশার চোখ আর আমাদের চোখ কথা কয় না কেন? মানুষ শুধুমাত্র এই দুইটা চোখ না, আরো একটা স্পেশাল চোখ আছে, সেই চোখটা নেক আমলের দ্বারা দেখা যায়, কিন্তু গুনাহ করে ওই চোখটা আমাদের অন্ধ হয়ে আছে। কথা কয় না কেন? আমলের মাধ্যমে চালু করা যায়, আল্লাহর প্রিয় হলে অনেক কিছু দেখা যায়। দেখেন না ড্রাইভারের পেছনে সামনে গ্লাস লাগানো থাকে একটা, এই যে পিছন দিকে গাড়ি দেখা যাবে, নাম কি গ্লাস? এই যে লুকিং গ্লাস। তো ইমানদারের একটা লুকিং গ্লাস আছে, কিন্তু আমরা ওই গ্লাস দিয়ে দেখতে পারতেছি না, কারণ সেই চোখ আমাদের নাই তরি ভাই। সেই চোখটা চালু করার জন্য কিছু আমল আছে, শুনবেন? এখন বললে তো এলোমেলো হবে, যদি সময় হয় আমার বইলেন আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। তাহলে চলুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করি। আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আয়াতের নাম্বার 30, 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। একটু জবানে ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে
যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন একটু কি বলবো? যদি আমি শানি নুজুল আলোচনা করি 2 ঘন্টাও শেষ হবে না, সংক্ষিপ্ত করে বলে দিই। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, নবীর কাছের চাচা আবু তালেব মারা গেলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবীজির বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের দিকে রওনা করলেন। তায়েফের যুবকেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করতে করতে আমার নবীজির শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতে লাগলো। পাথরের ভিতরে বিশ্বনবীর পুরো শরীরটা ঢেকে গেল। যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে পাথরগুলো যখন আমি সরাইয়া ফেললাম নবীজির শরীর মোবারক থেকে, আমার নবী আমাকে ডেকে বলে, যায়েদ এখনো কোন ওয়াক্তের নামাজের সময়? হযরত যায়েদ ডেকে বলে, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, যায়েদ আমাকে একটু ওযু বানায়া দাও। বিশ্ব নবীকে ওযু বানায়া দিলেন। নবীজি আসরের সালাত আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, ও নবী, যে তায়েফের যুবকেরা আপনার শরীর মোবারক পাথর নিক্ষেপ করেছে, নবী গো একবার শুধু আপনি অনুমতি দেন, পাহাড়ে চাপা দিয়ে ওদেরকে আজকে ধ্বংস করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, ওরা না চিনে আমাকে আঘাত করেছে, ওরা না চিনে পাথর মেরেছে, ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? ও জিবরাইল, আমি ওদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহরে যায়া বলিল আমার আল্লাহ যেন তায়েফের যুবকদেরকে মাফ করে দেয়। কেমন নবী পাইছি, কেমন দয়া, কেমন মায়া। আমার ভাইরা, নবীজির শরীরে এত পাথর নিক্ষেপ করে দিয়েছিল, শরীরের রক্তগুলো নবীজির জুতাতে জমাট বেঁধেছিল। চিন্তা করেন, এত আঘাত সহ্য করেও নবীজি তাদের জন্য দোয়া করলেন, বদদোয়া করলেন না। তাইফ থেকে ফিরে আসলেন। 1 দিন নয়, 2 দিন নয়, আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নাজিল হয় না। সাহাবায়ে কেরাম সমালোচনা শুরু করে দিল। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফেররা সমালোচনা শুরু করে দিল। নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী নতুন কোন তথ্য তো আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সে জিন বিদায় নিয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলতে লাগলো, নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন তথ্য আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে কাফের বেঈমানরা সমালোচনা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পেতে লাগলেন, কিন্তু কেউ মুখ ফুটে রাসূলের কাছে কোনো কিছু বললেন না। 19 দিন পরে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতি কারিমা নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, আল্লাহ আমার রব,
তিনি আমার সব। আল্লাহ ছাড়া ইমানদার কখনো আর কাউকে রব হিসেবে মানতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে টিকে থাকতে হবে, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। ও ঝিনাইদহের মুসলমান, রাস্তার দুই ধারে আপনারা গাছ লাগান না? কথা কয় না? এ ভাই কি কথা বললো না বাবা? আচ্ছা, এদিক মঞ্চে যারা আছেন বসে একটু পিছনে, একটু পিছিয়ে যান ভাই, কষ্ট হচ্ছে আপনাদের। ভাই একটু আটঘাট বেঁধে নিয়ে আলোচনাটা শুরু করি, দেখবেন মজা লাগবে ইনশাল্লাহ। একটু শুরু করতে দেন, একটা পরিবেশ না হলে কিন্তু কথা বলা যায় না। অনেক লোকজন আসছেন, কিছুই নিয়ে গেলেন না, তাহলে কেমন? পরে বক্তার বদনাম। গেছিলাম কি ওয়াজ শুনলাম, মোবাইলেই ভালো শুনি। তো পরিবেশ দেওয়া লাগবে, পরিবেশ না দিলে যত বড় বক্তাই নিয়ে আসেন শান্তি পাবেন না। আসুন একটু দয়া করে নীরবতা পালন করেন, 1 ঘন্টায় দেখেন অনেক কিছু ইনশাল্লাহ বাড়িতে নিয়ে যেতে পারবেন। একটু দয়া করে আমাকে একটু কথা বলা সুযোগ সৃষ্টি করে দেন, অনুরোধের ভাষায় বলবো, আর কেউ কথা বললেন না। এদিক খেয়াল করেন, এই গাছগুলো যখন লাগানো হয় দেখেন, যখন আইলে আসে, নার্গিস আছে, হুদহুদ, সনি, ফনি, মিথিলি, মিক্সাও, নানান ধরনের ঘূর্ণিঝড় আসে। দেখবেন ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে, ঝড় তুফান হয়ে গেলে রাস্তার অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন থাকে কি না? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কি না? তো ভালো করে বুঝবেন, সুম্মাস্তাকামু মানে ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। ওই রাস্তার দাঁড়িয়ে থাকা গাছটা যেমন ঝড় তুফান মোকাবেলা করে টিকে থাকে, ইমানদারদেরকে এরকম হাজারো বাতিলের নির্যাতন জুলুমের উপরে টিকে থাকতে হবে। ইমানদার যখন আপনি নিজেকে ইমানদার মুমিন দাবি করবেন, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। বাতিলের হাজারো চক্রাকারী, বাতিলের হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে এই কথার উপরে টিকে থাকতে হবে, আল্লাহ আমার রব, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো গোলামি করতে রাজি নাই। কথা বলে ঠিক না? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনাকে পরীক্ষা দেওয়াই লাগবে। কথা বলে না কেন? দেখলেই দাড়ি ধরতেছে, কয় অবস্থা ভালো না, সেলুনে যা বলে আপাতত দাড়িটা কাটিয়ে দিয়ে পরে সুন্নত পালন করা যাবে। এই তেল তেলা ইমান নিয়ে সামনা, কয় দেখলেই টুপি ধরতেছে, কয় আপাতত টুপি খুলে রাখলাম। আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না নাই? জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে, পরীক্ষার পথ পেরিয়েই জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা ছাড়া মুমিনের ভাগ্যে জান্নাত জুটবে? তাহলে পরীক্ষা দেওয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।